স্টার্ট। যেটা বলছিলাম, এতক্ষণ ভিডিও করলে হয়তো আরো অনেক ভালো হতো। যাই হোক, আপনারাও মনে করায় দেন নাই, আমিও মনে করি নাই। তা এখন এই ডিজাইনটাকে মনে করেন, এটা আমরা আমাদের একটা কনসেপ্ট ডিজাইন মনে করলাম। এই ডিজাইনটাকে দেখে এবং গুগল মামার সহযোগিতা নিয়ে, এই ডিজাইনটাকে দেখে গুগল মামার সহযোগিতা নিয়ে এর চাইতে আরো বেটার কি ডিজাইন করা যায়, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, ওকে ফাইন। আমি একটু ট্রাই করি দেখি। আমি আর একটা ভেক্টর, প্রাইং ভেক্টর দেখি আমি কি কি ধরনের ভেক্টর পাই। ওকে, এটা একটা ভেক্টর, সুন্দর একটা ভেক্টর আছে। এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা অনেক ভালো আছে, খারাপ না। আচ্ছা, আমি এই ভেক্টরটা নিয়ে আপাতত রাইট বাটন ক্লিক করে ওপেন ট্যাব। এটা কোথায় আছে দেখি। এই ফ্রি ডাউনলোডের ব্যবস্থা আছে, যেহেতু আমি ফ্রি ডাউনলোডই করতেছি। ডাউনলোড ইমেজ নাকি এইখানে ডাউনলোড, এই যে ডাউনলোড। এখান থেকে ভেক্টর ডাউনলোড করা যেতে পারে। কোথায় গেল? অথবা এরকম একটা আইকনও খারাপ না। ডাউনলোড হচ্ছে না কেন? সাইটটা তো অনেক সুন্দর একটা সাইট, বাট ডাউনলোড হচ্ছে না কেন? দেখি কিভাবে ডাউনলোড করা যায়। 1 2 3 4 5। ওকে, এই যে রেডি হয়ে গেছে ডাউনলোড। অন্য একটা পেজে নিয়ে আসতেছে। এখানে কি হলো? এখানেও নেই, ওখানেও নেই, কোথাও ডাউনলোড হচ্ছে না। ঘটনাটা কি? আচ্ছা, যাই হোক, আমরা ফ্ল্যাট আইকনে দেখি। আগে ফ্ল্যাট আইকনে দেখি, তারপরে ফ্রি পিকে দেখবো। এখন কালেকশনে ফিল্টারে ক্লিক করে অল ফ্রি করে রাখি, অ্যান্ড এখান থেকে ভেক্টর রাখি। ভেক্টর কই গেল? না, আইকন। আমি কোনটা যেন নিতে চাচ্ছিলাম। এই যে এরকম এই হাতটার ইয়েটা কই গেল, যেটা বোল্ড আকারে ছিল? এটা না, নেক্সট পেজ। আসলে এখানে নাই ভালো। যাই হোক, আমি আবার গুগলে ফিরে আসলাম। গুগলে ফিরে এসে কোনটা যেন ধরলাম, তখন ভুলে গেলাম তো। এটাকে নিতে চাচ্ছিলাম আমি, এটাকে ওপেন পেজ। দেন এখান থেকে সেভ করি, সেভ ইমেজ পিএনজি।
আসলে আমি আরো ভালো করে ইয়ে করতে চাচ্ছিলাম। নিউ ডাউনলোডে মেবি আছে, দেখি ডাউনলোড। হ্যাঁ, এটাকে এভাবে ধরে আমি উইন্ডো থেকে এই যে ইমেজ ট্রেস এটাকে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, প্রিভিউ মোডটা অন করে রাখবো, ইগনোর হোয়াইট করার পর আমি আর কিছু করব কি, আচ্ছা যা আছে ওকে, আর কিছু করব না। এটাকে ধরে এক্সপান্ড করে দেবো, যে এক্সপান্ড, দেখবো যে আর কি করা যায়। আমি এটাকে আপাতত নিয়ে আসি, আমি এটা দিয়ে একটা কনসেপ্ট দাঁড় করে। আচ্ছা, আমি এটাকে নিয়ে আসলাম। আসার পরে এখন আমি আমি ফন্ট দেখি, এরকম একটা প্রফেশনাল অথবা কোথায় গেল, এই যে গুগলে যে আমাদের ফন্টগুলো আছে, দেখেন একটা প্রফেশনাল ফন্ট এখানে তারা ইউজ করছে। আমিও চেষ্টা করব সুন্দর একটা ফন্ট ইউজ করার জন্য এরকম। তা আমি একটা ফন্ট চুজ করি, আগে দেখি কি ফন্ট আসে। আচ্ছা, আমি আপাতত এটাকেই রাখতেছি। একদম সিম্পল একটা ডিজাইন করব, তারপরে আস্তে আস্তে আরো ডিজাইন করব। আচ্ছা, এই ডিজাইনটা করার আগে আমি এই ফন্টটাকে ভেঙে নিই। ফন্টটাকে ভাঙা বলতে কি, এটা আলাদা 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 করে নিই। আমি প্রয়োজনের ক্ষেত্রে আমি আরো কিছু করব, আরো কিছু কাজ করব, যার কারণে এটাকে আমি ভেঙে নিচ্ছি। আরে আনটিলটা আসলে হয় নাই, আনলিড হয়ে গেছে স্প্রিংটা। সামথিং and happens, এটাকে এখানে, ও নো, ওকে, আমি এটাকে আরো দূরে সরাই রাখি। এটাকে দুটাকে আরো দূরে সরে রাখি, এটাকে একটু দূরে সরে রাখি। এখন আমি দেখেন সবকিছু আলাদা আলাদা করে নিলাম। আমি এটা দিয়েও করব, অ্যান্ড এটা দিয়েও একটা করব, দুইটা করব আমি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এখন হচ্ছে আপনার মেইন কাজ, যে আপনি কনসেপ্টটাকে কিভাবে দাঁড় করাবেন, ঠিক আছে। আপনি কনসেপ্টটাকে কিভাবে দাঁড় করাবেন, এখন আপনি আপনার কনসেপ্টটাকে আপনি দাঁড় করাবেন। যেমন আমি যদি এটাকে প্রিভিউ অন করে, এত না, অল্প করে দিই। ওকে, আমি এটুকুই রাখলাম। এটাকে আমি পরে আনি, আগে আমি একটু ভেক্টরটাকে আমি আমার মন মতো মডিফাই করি, দেখি আর কি করা যায় আর কি। মানে আমি তো বলি না যে এটাই ফাইনাল ডিজাইন, এটা কিন্তু ফাইনাল ডিজাইন না। আপনারা ট্রাই করবেন, মোর দেন ট্রাই করবেন যে কীভাবে একটা বেটার ডিজাইন করা যায়। দেখি একটু ইয়া করে দেই।
আমি এইটুকুই রাখবো, বেশি রাখবো না। এটাকে আমি উপরে তুলে নিয়ে আসি। এটাকে দেখি কিছু করা যায় কিনা। না, এটা কিছু করব না, সুন্দর একটা কাজ করব। আমি কি করব, রিফ্লেক্ট করব, একটা কপি করে নিই। দেখি অন্যভাবে কিছু ট্রাই করার চেষ্টা করতেছি। ঠিক করলাম। আচ্ছা, এই জিনিসটা এখন তাহলে আমার এটা এটা মানে যাচ্ছে না, এখন তাহলে এটা যাচ্ছে না, তাহলে এটা বাদ। এখন এটাকে আমি কি করব, এটাকে ডিলিট করার পরে পেস্ট করে এখানে আমি আগে স্পেসিংটা বাড়ায় দেব, মানে একটা সামঞ্জস্য রাখার জন্য। যেমন মনে করেন আমি এটাকে আরেকটু ছোট করি, এটা ছোট করলাম, এই দুটোকে আমি আগে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার মিডল করি আগে, এটার মিডল এটা, আনটিলের মিডল এটা, দেন আমি একটু নিচে নামাই দিই। আমি এটাকে আরেকটু করতে পারি। ওকে, এখন এই সবকটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই দুটোকে, এই সবকটাকে ধরে আমি মিডল করব, মিডল। ওকে, আমি এখানে ধরে দেখি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে কিনা, না অ্যালাইন টু সিলেকশনে আছে। করার পরে কন্ট্রোল আর প্রেস করে আমি কি করব, একটা দুটো রুলার নিয়ে আসবো আমি আমার স্পেসটা ঠিক রাখার জন্য। আনার পরে এই যে এটা যে নিয়ে আসলাম, এটাকে আমি কপি করে নিয়ে এসে এটা মাঝখানে আমি স্পেসিংটা বাড়ায় দেবো। আমি স্পেসিংটা বাড়ায় দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে যে এটার যে স্পেসিংটা ছিল, সেটা যদি আমরা মনে রাখতে পারতাম, যে অ্যারাউন্ড করার, এটা এখানে যদি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে এক্স্যাক্টলি হইতো। যাই হোক, নাই যেহেতু কি করার, আমি উল্টা পাশে করি তাহলে এখন আপাতত। আচ্ছা আচ্ছা, এটা তো ছিল মেবি, দেখি -29% আছে, তাহলে আমরা +29 করে দিব দেখি। হ্যাঁ, +29 করে দেবো, দেন ওকে। আছেই তো, যাই হোক আছে আমাদের ইয়েটা। আচ্ছা, এখন স্পেসিংটা কমালে কি হবে দেখি। না, এখন হচ্ছে না, কারণ এটা অলরেডি বড় হয়ে গেছে। তো আমি আবার কি করব, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাব। আমি দুই পাশ থেকে অনেক ছোট করে নিব আগে, দুই পাশ থেকে ছোট করে নেব। ও, গাইড লক নেই, লক গাইড করে নিলাম আগে।
দুই পাশ থেকে আরও ছোট করে নেই, 250 নেই। নেওয়ার পরে প্রিভিউ ওকে করি, দেখি এখন। আর একটু স্পেসিংটা বাড়ালে ভালো হইতো। আচ্ছা যাই হোক, লাগবে না, আমি একটু কমায় নিচ্ছি, কমাই নিই আপাতত, সমস্যা নেই। ওকে, এটা এখন একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, এটাও বেশি কাছাকাছি হয়ে গেছে। আমি কি করব, এই সব কটাকে ধরে এখন মিডল, এগিন মিডল। এখন এইখানে হচ্ছে আমাদের খেলা, আমরা এটাকে কোন জিনিসটাকে একটু কালারিং করতে চাচ্ছি, এখানেই হচ্ছে আমাদের আসল কাজ। আপনারা চাইলে এটাকেও মডিফাই করতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন করলাম, যে মানে কিভাবে একটা ডিজাইন করা যায়, কতভাবে একটা ডিজাইন করা যায়, জাস্ট এটাকে সিম্পলভাবে বোঝানোর জন্য। আমি এখানে আর কি দেওয়া যায় দেখি, আমরা অন্য ডিজাইনগুলোতে দেখি আর কি কি ট্রাই করছে। এটা একটা ডেট দিছে না কি যেন, আচ্ছা যাই হোক, আমি এখানে দেখি PUSH, এখানে অন্য একটা কিছু দিছে। এরপরে হচ্ছে এখানে কিছু দেয়নি। যাই হোক, আর কিছু নাই, আমি এটাকেই আপাতত এই পর্যন্ত রাখি। রাখার পরে আমি আগে দেখবো যে আমার সবকিছু ঠিক আছে কিনা, সব অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমি এখন এটাকে একটা কালার দেবো, এটাকে আমি একটা কালার দেই, এখান থেকে এই কালারটাই দেই, এটা একটা কালার দিলাম। এই সব কটাকে ধরে গ্রুপ, সব কটাকে দূরে গ্রুপ করে এটা একটা ডিজাইন। তা আমি ওই দিন একটা সিস্টেম শিখেছিলাম যে আরও কিভাবে মডার্ন কালার দেওয়া যায়, সে বিষয়ে আপনারা করতে পারবেন। আমি যেমন মনে করেন কম্পাউন্ড পাত করে দিলাম, পাত করার পর গুগল থেকে একটা কালার নিয়ে আসি। আমি কি কালার আনবো বলেন? সানের সাথে প্রেয়ারের একটা সম্পর্ক আছে। আমি একটা উজ্জ্বল একটা কালার নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এটাকে মডিফাই করব। এটা এইখানেই সেভ করতে হবে, না এইখানেই সেভ করতে হবে ইমেজটা, কারণ অত দূর যাওয়া পর্যন্ত ইয়েতে চলে যাবে। এখান থেকে প্লেস ইমেজটাকে নিয়ে আসি, ইমবেড ইমেজ আনার পরে অবশ্যই ইমবেড করবেন। আমি এটাকে মিডলে রাখবো, মিডলে রেখে তারপরে এটাকে ছোট করে একটু এই সব কটাকে সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কম্পাউন্ড পাথ, মেক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। হচ্ছে না কেন? এখানে আরো কিছু আছে নাকি দেখি। তাহলে কেন হবে না?
সরি, cannot clipping mask. The top selected object must be a path of a compound shape, a text object or a round shape. Oh my god, দেখতে পাচ্ছেন আমি যে এই যে এটা টেক্সট, এটা তো এখনো টেক্সট মোডে আছে, আমি যে এটা এক্সপান্ড করব এটা তো খেয়ালই নাই, এটাকে প্রথমে এক্সপান্ড করতে হবে, মানে এটা টেক্সট মোডে আছে, তা এরপরে কি করতে হবে, মেক কম্পাউন্ড পাথ করার পরে এখন আপনি এটাকে ক্লিপিং মার্কস করেন। আমি তো এটা ভুলেই গেছিলাম। আচ্ছা, এখন এই ডিজাইনটা অবজেক্ট থেকে এক্সপান্ড, এই ডিজাইনটা এখন দেখেন আমি একটা মকআপ করব, মকআপে চলে যাই, একটা এটা তো একটা মকআপে চাই, ভিমেক, এটা কি ওই মকআপটা? ডোন্ট শো এগেইন। আমি এখানে এই মকআপটা নিয়ে আসি, আমি মকআপটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমি একটু ছোটই রাখি, ছোট রাখার পরে কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, দেখি। ও সরি, এখানে তো অবজেক্ট নিচেটা তো অফ করিনি, অফ, দেখছেন? এখন দেখেন, আমি বলছিলাম না সবসময় ডিজাইন করার পরে আগে নিজের ডিজাইন নিজে কম্পেয়ার করার চেষ্টা করবেন। আমিও এই ডিজাইনটা খেয়াল করেন, এটাও একটা ডিজাইন, অ্যান্ড গুগলের ডিজাইনগুলোও খেয়াল করেন, এগুলোও ডিজাইন, এগুলো তো মোর দেন সিম্পল এবং প্রফেশনাল। আমি বলতেছি না এগুলো খারাপ ডিজাইন, বাট এগুলো হচ্ছে মোর দেন সিম্পল অ্যান্ড প্রফেশনাল ডিজাইন, এগুলোকে বলা হয় প্রফেশনাল ডিজাইন। বাট আমরা চেষ্টা করতেছি এই প্রফেশনাল ডিজাইনগুলোকে একটু মডিফাই করে আরও কীভাবে কনভার্ট করা যায়। যেমন আমি এটাকে আরেকটু এই জিনিসটাকে আরও ফুটায় তোলার জন্য ইমেজটাকে আরেকটু বড় করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ওকে। এখন এটা আরেকটু ভালো লাগবে, কিভাবে আমি দেখাই। এটাকে অফ, সেভ, দেখতে পাচ্ছেন এখন আরো সুন্দর লাগতেছে। মানে এটা কালারের কম্বিনেশন থাকতে হবে আপনার। সরি, মকআপটা একদম ছোট হয়ে গেছে, আমি বড় করতেছি। খেয়াল করছেন মকআপের একটা কালারের কম্বিনেশন। আমি আরো ভালো ভালো মকআপ দিই, তাহলে প্রেজেন্টেশন করতে আরো ভালো লাগবে আর কি। মকআপ গুলো গেল কোথায়? টি শার্ট ডিজাইন, মকআপ, পিএইচডি, সবগুলোই তো আগের গুলোই দেখতেছি। আমি এখানে আমার ডিজাইনটা সাবমিট করি, দেখি। এখানে এই ডিজাইনটাই নিয়ে আসি, নর্মাল ডিজাইনটা নিয়ে আসি আগে, তারপরে ওই ডিজাইনটা নিয়ে আসবো। ওকে, কন্ট্রোল এস প্রেস করলাম, কন্ট্রোল এস, সরি আর একটু বামে চাপবে,
কন্ট্রোল এস, এখানকার কালারটা হবে হোয়াইট। ডিজাইনটা একটু খেয়াল করেন, এটা একটা মোটামুটি ভালো সুন্দর লাগতেছে। আমি এটাকে সেভ করি। এটাকে আমি সেভ করে রাখি আপাতত। পিএনজি থেকে হাই জেপিজি অরিজিনাল ডেস্কটপ। আচ্ছা, এরপরে আমি যেটা করব, এটা নিয়ে আসবো। এখন এটাকে নিয়ে আসবো। আনার পরে এটাকে বড় করি আগে। দেন ওকে, নিচেরটাকে অফ। কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করার পর এখানে আসব। আসার পরে এখান থেকে আমি দেখব যে আমার কোন কালারে এটাকে গর্জিয়াস লাগবে। ব্যাস, আমি এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি। সবচেয়ে বেটার হবে ব্ল্যাকে রাখলে। তার মানে ব্ল্যাকে রাখলে এটা আরো গর্জিয়াস। এখন দেখেন ডিজাইন তো, আমি তো প্রথমেই বলছি যে ভাই ডিজাইন যত করবেন তত হাত খুলে যাবে। ডিজাইন আহামরি কিছু না, ডিজাইনের মধ্যে কিচ্ছু নাই। ডিজাইন হচ্ছে প্র্যাকটিস। আপনি যত ডিজাইন করবেন একটা থেকে একটা কন্টিনিউ কনসেপ্ট বাইর হবে। আপনি এটা ব্ল্যাক রাখবেন নাকি একটু চারকোল টাইপের রাখবেন, এই যে দেখেন, নাকি একটু এই যে এই কালারও তো গেঞ্জি হয়। এরপরে এই কালারের গেঞ্জি না, এটার মধ্যে ফুটতেছে না। একটু ডার্ক কালারের মধ্যে ফুটবে অবশ্য, এই যেমন এটাতে ফুটতেছে, ডার্ক রেডে ফুটবে। এই দেখেন এটাতে ফুটতেছে। সবচেয়ে ভালো ব্ল্যাকের মধ্যে, কারণ এই যে হোয়াইটের কম্বিনেশন আছে তো এখানে। এখন দেখেন ডিজাইনটা, আমি সবাইকে বলি যে একটা প্রফেশনাল মানে ডিজাইন করতে গেলে একটু সময় দিতে হবে। আমি এখানে একটা কনসেপ্ট দাঁড় করাইছি, খেয়াল করেন, আমি জাস্ট এখানে একটা কনসেপ্ট দাঁড় করাইছি। আপনারা এরকম আরো 10টা কনসেপ্ট তৈরি করবেন। আরে ভাই 10টা কনসেপ্ট তৈরি করে 10টার মধ্যে থেকে বেশ 2-3টে ডিজাইন আপনি যখন করে মার্কেট প্লেসে আপলোড দিবেন, তখনই আপনি সাকসেস পাবেন। আপনি এইটা ভাবিয়েন না যে আমি যেটা করলাম ওইটাই আমি মার্কেট প্লেসে আপ করব, সাথে সাথে আমার সাকসেস হয়ে এসে যাবে। এটা হচ্ছে ভুল ধারণা। এই জিনিসটা হচ্ছে ভুল ধারণা। এই জন্য আমি বলি যে মোর দেন প্র্যাকটিস। প্র্যাকটিসের অভাব রাখলে ভাই সম্ভব না। আপনারা তো প্র্যাকটিসই করেন না। আমি ছোট্ট একটা কথা বলছিলাম যে 4টে করে ডিজাইন করে এআই ফাইল আমার স্কাইপে সবাই দিয়ে রাখবেন, একটা ব্যক্তিও দিয়ে রাখেন নাই। তাহলে আপনারা কি কাজ করবেন বলেন? যেখানে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিছি, সেই অ্যাসাইনমেন্টটা করেন নাই। তাহলে আমি কি বলবো? আপনাদের যে নিয়ে সামনে কিছু আগাবো আমি চিন্তাই করতে পারি না। তার আগে মনে হয় যে আমি ডিপ্রেশনে ভুগে যাই। আচ্ছা সরি, আমি ভিডিওটাকে অফ